দেবী জগদ্ধাত্রীকে আমরা অনেকেই দেবী দুর্গারই আরেক রূপ বলে জানি। কথাটা আংশিক সত্য হলেও পুরোপুরি এক করে দেখা ঠিক হবে না। আমাদের দেশে বহু প্রাচীনকাল থেকে মাতৃ উপাসনার চল রয়েছে। ভিন্ন ভিন্ন ঋতু, উৎসব ও তিথিতে নানা রূপে দেবীর আরাধনা হয়ে আসছে। আজ যে জগদ্ধাত্রী পুজো আমরা করি তা অনুষ্ঠিত হয় কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে। কিন্তু প্রাচীন যুগে এই সময় আরেক দেবীর পূজা প্রচলিত ছিল, যার সাক্ষ্য পাওয়া যায় বহু প্রাচীন গ্রন্থে। আজ থেকে প্রায় ২৫০০ বছর আগের কেনো উপনিষদে এই সময় দেবী উমা ও হৈমবতীর পূজার উল্লেখ রয়েছে, অর্থাৎ সেই সময়েও দেবী আরাধনা চলত এই ঋতুতে। পরবর্তীকালে যখন আমরা আরও কিছু শতাব্দী এগিয়ে আসি, তখন দেখা যায় দ্বাদশ শতকে পাল রাজা মদন পালের আমলে নৃসিংহ ভট্টের স্মৃতিসাগর গ্রন্থে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে কার্তিক মাসের শুক্লা নবমীতে উমা পুজো অনুষ্ঠিত হতো। এর মানে ১০০০ বছরেরও বেশি সময় ধরে এই তিথিতে উমা হৈমবতীর উপাসনা প্রচলিত ছিল। চলুন এবার একটু এগিয়ে যাই সময়ের স্রোতে। চতুর্দশ শতকে রচিত শূলপাণির কাল বিবেক নামের গ্রন্থে আমরা আবারও এক দেবীর পূজার উল্লেখ পাই, যিনি কার্তিক মাসের শুক্লা নবমীতে আরাধ্য। সেখানে শূলপাণি লিখেছেন, পূজং জগদ্ধাত্রী সিংহপৃষ্ঠে, অর্থাৎ সিংহবাহিনী জগদ্ধাত্রী দেবীর আরাধনা এই সময়েই করা হতো। এখান থেকেই আমরা স্পষ্ট বুঝতে পারি সেই উমা হৈমবতীর পূজাই ধীরে ধীরে রূপান্তরিত হয়েছে আজকের জগদ্ধাত্রী উপাসনায়। প্রাচীনকাল থেকেই মানুষ জগদ্ধারিণী শক্তির রূপে দেবীকে দেখেছে। এই শক্তি কখনো দুর্গা, কখনো কালী, আবার কখনো জগদ্ধাত্রী রূপে প্রকাশ পেয়েছে। সপ্তদশ শতকে কৃষ্ণানন্দ আগমবাগী তার রচনায় জগদ্ধাত্রীর ধ্যানমূর্তির যে বর্ণনা দিয়েছেন তা বিশেষভাবে উল্লেখযোগ্য। সেখানে তিনি বলেন, দেবীর ৪টে হাত, বাঁ দিকের ২টি হাতে শঙ্খ ও ধনুক, আর ডান দিকের হাতে চক্র ও পঞ্চবাণ ধরা। দেবী উপবীত হিসেবে সাপ ধারণ করেছেন, পরনে রক্তবর্ণ বস্ত্র এবং তার দেহ রং উদিত সূর্যের মতো কমলা আভায় উজ্জ্বল। এই বর্ণনা থেকেই স্পষ্ট যে জগদ্ধাত্রী মূর্তি দুর্গার প্রচলিত রূপ থেকে অনেকটাই আলাদা। অতএব যেটা বোঝা যায়, প্রাচীনকালে প্রচলিত উমা হৈমবতীর পূজাই ক্রমে পরিণত হয়েছে বর্তমান জগদ্ধাত্রী উপাসনায়। পরবর্তী যুগে নানা পুরাণেও জগদ্ধাত্রীকে ঘিরে বহু কাহিনী উঠে এসেছে, যেখানে দেখা যায় মহিষাসুর বধের পর দেবতাদের গর্ব দমন করতে আদ্যাশক্তি নিজেকে প্রকাশ করেন জগদ্ধাত্রী রূপে, যিনি জগতের ধারিণী শক্তির প্রতীক। এমনকি জগদ্ধাত্রী স্তোত্রেও একটি শ্লোক আছে, জয় সর্বগতে দুর্গে জগদ্ধাত্রী নমস্তুতে। এই শ্লোক থেকেই অনেকে দুই দেবীর মধ্যে সাদৃশ্য খুঁজে পান, তবে প্রকৃতপক্ষে দুজনের আবির্ভাব কথা এবং রূপ আলাদা। বিভিন্ন পুরাণে দেবী জগদ্ধাত্রীর আবির্ভাব সম্পর্কে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা পাওয়া যায়। কিছু পুরাণে বলা হয়েছে, দেবী দুর্গার আবির্ভাবের আগে জগদ্ধাত্রী দেবীই ছিলেন বিষ্ণু মায়া বা যোগনিদ্রার রূপে, যিনি দেবী শক্তির মৌল উৎস। শ্রী শ্রী চণ্ডীতেও উল্লেখ রয়েছে যে জগদ্ধাত্রীই বিষ্ণুর যোগনিদ্রা, অর্থাৎ তিনিই সেই মহাশক্তি যিনি সৃষ্টির ভার ধারণ করেন। এই কারণে অনেকেই জগদ্ধাত্রী ও দুর্গাকে এক মনে করেন, কিন্তু বাস্তবে তাদের রূপ ও আবির্ভাব কথা ভিন্ন, একে অপরের অনুরূপ হলেও অভিন্ন নয়। অতএব সরলভাবে বলা যায় না যে দেবী দুর্গা আর জগদ্ধাত্রী এক, বরং জগদ্ধাত্রী পূজার সূত্র বহু প্রাচীন, যার শেকড় ছড়িয়ে আছে হাজার হাজার বছর পেছনে। এটি কোনো নতুন বা আধুনিক পূজা নয়, বরং ভারতের হেমন্তকালীন মাতৃ আরাধনার ধারারই এক অবিচ্ছেদ্য অংশ। এই ধারার বাস্তব প্রমাণও পাওয়া গেছে প্রত্নতাত্ত্বিক নিদর্শনে। বাংলাদেশের বরিশাল জেলা থেকে খ্রিস্টীয় ৮ম শতকের একটি জগদ্ধাত্রীর মূর্তি আবিষ্কৃত হয়েছে, যা প্রমাণ করে যে সেই সময়েও এই দেবীর পূজার প্রচলন ছিল। অতএব দেবী জগদ্ধাত্রীর উপাসনা শুধু পৌরাণিক কাহিনীতেই সীমাবদ্ধ নয়, এর ঐতিহাসিক ভিত্তিও বহু পুরনো ও দৃঢ়। এবার আসা যাক মধ্যযুগে, যখন কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র রায়ের নাম জগদ্ধাত্রী পূজার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত হয়ে যায়। অনেকে বলেন বাংলায় জগদ্ধাত্রী পূজার প্রচলনই নাকি তার হাত ধরেই শুরু হয়েছিল। যদিও ইতিহাসবিদরা এ বিষয়ে কিছুটা বিতর্কে রয়েছেন,
তবুও একথা অস্বীকার করা যায় না যে জগদ্ধাত্রী পূজাকে জনপ্রিয় করে তুলতে কৃষ্ণচন্দ্র রায় ও তার উত্তরপুরুষদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনশ্রুতি আছে, সেই সময় বাংলার নবাব আলীবর্দী খাঁ বর্গীদের হাতে বিপুল অর্থ হারিয়ে পড়েছিলেন সংকটে। তিনি রাজা কৃষ্ণচন্দ্রের কাছে ১২ লক্ষ টাকা নজরানা দাবি করেন। রাজা তা দিতে না পারায় তাকে বন্দী করা হয়। সেই বছর রাজা কারাগারে থেকেই দুর্গাপূজার সময় কাটান। কারাগার থেকে মুক্তি পাওয়ার পর গভীর মনোকষ্টে ভুগতে থাকেন, কারণ বন্দিত্বের কারণে তিনি দুর্গাপূজা করতে পারেননি। ঠিক সেই সময়েই তিনি স্বপ্নাদেশ পান যে তাকে দেবী জগদ্ধাত্রীর পূজা করতে হবে। এই আদেশ অনুসারেই কৃষ্ণনগর রাজবাড়িতে প্রথম জগদ্ধাত্রী পূজা শুরু হয়। তবে এই কাহিনীর ঐতিহাসিক সত্যতা নিয়ে নানা মত রয়েছে। তথ্য অনুযায়ী কৃষ্ণচন্দ্রের উত্তরপুরুষ রাজা শ্রীশচন্দ্র রায়ের আমলে তার দেওয়ান কার্তিকীয় চন্দ্র রায়, যিনি পরবর্তীতে কবি দ্বিজেন্দ্রলাল রায়ের পিতা, তার ক্ষিতীশ বংশাবলী চরিত্রে উল্লেখ করেছেন যে রাজা কৃষ্ণচন্দ্রই জগদ্ধাত্রী ও অন্নপূর্ণা পূজার প্রচলন করেন। কৃষ্ণনগর রাজবাড়ির অনুকরণে কিছু বছর পর আশেপাশের প্রজারাও নিজেদের এলাকায় এই পূজা শুরু করেন। তাদের মধ্যে একটি বিশেষ পূজা বুড়িমার পুজো নামে আজও পরিচিত, যা এখন প্রায় ২৫০ বছরেরও বেশি পুরনো ঐতিহ্য বহন করছে। ধীরে ধীরে কৃষ্ণনগর ও আশেপাশের অঞ্চলে জগদ্ধাত্রী পূজা জনপ্রিয় হয়ে ওঠে এবং বর্তমানে ওই এলাকায় প্রায় ২০০রও বেশি জগদ্ধাত্রী পূজা অনুষ্ঠিত হয়। এবার আসি চন্দননগরে, যেখানে জগদ্ধাত্রী পূজার ঐতিহ্য আজ বিশ্বজোড়া পরিচিত। কিন্তু এই শহরে কিভাবে এই পূজার সূচনা হল তা নিয়ে নানা মত প্রচলিত। অষ্টাদশ শতকে চন্দননগর ছিল বাংলার অন্যতম সমৃদ্ধ অঞ্চল। ফরাসি শাসনের প্রভাবে এখানে গড়ে উঠছিল আধুনিক বাণিজ্যিক ও নাগরিক সংস্কৃতি। এই সময়ের অন্যতম প্রভাবশালী ব্যক্তি ছিলেন ইন্দ্রনারায়ণ চৌধুরী, যিনি একদিকে ফরাসি সরকারের দেওয়ান, অন্যদিকে রাজা কৃষ্ণচন্দ্র রায়ের ঘনিষ্ঠ বন্ধু। ইন্দ্রনারায়ণ চৌধুরী চালের ব্যবসায় বিপুল সম্পদ অর্জন করেছিলেন। জনপ্রিয় মত অনুযায়ী নাকি তিনি কৃষ্ণনগর রাজবাড়ির অনুকরণে চন্দননগরে প্রথম জগদ্ধাত্রী পূজা শুরু করেন। তবে ঐতিহাসিক তথ্য বলছে চন্দননগরে পূজার সূচনা হয় ১৯৬২ সালে, অথচ ইন্দ্রনারায়ণ চৌধুরী মৃত্যুবরণ করেন ১৭৫৬ সালে। তাই তার পক্ষে এই পূজা শুরু করা সম্ভব নয় বলে গবেষকরা মত দেন। অন্য এক মতে কৃষ্ণচন্দ্রের দেওয়ান দাতারাম সুর গৌরহাটিতে তার কন্যার বাড়িতে প্রথম জগদ্ধাত্রী পূজা করেন, যা পরবর্তীতে চন্দননগরের পূজার সঙ্গে যুক্ত হয়। আরও একটি জনপ্রিয় গল্প রয়েছে চাউলপট্টির পুজো নিয়ে। কথিত আছে কৃষ্ণনগরের কিছু চাল ব্যবসায়ী বাণিজ্যিক কাজে চন্দননগরে এসেছিলেন। দুর্গাপূজার সময় তারা নিজ শহরে ফিরতে না পেরে ফরাসি প্রশাসনের অনুমতি নিয়ে সেখানেই জগদ্ধাত্রী পূজা শুরু করেন। সেই থেকেই চাউলপট্টিতে আদি মায়ের পুজো শুরু হয় বলে ধরা হয়। তবে অনেক গবেষক মনে করেন এই চাল ব্যবসায়ীরাই দুর্গাপূজায় অংশ নিতে না পারার কারণে বিকর্ত হিসেবে কার্তিক মাসে জগদ্ধাত্রী পূজা প্রচলন করেন। সেই পূজাই আজ চন্দননগরের গৌরব ও ঐতিহ্যে পরিণত হয়েছে। তথ্য নিয়ে মতভেদ থাকলেও একথা অস্বীকার্য, চন্দননগর ও কৃষ্ণনগর মিলেই আজকের জগদ্ধাত্রী উৎসবকে বাঙালির জীবনের এক অমূল্য অংশে পরিণত করেছে। ইতিহাসের পাতা খুঁজে কে ঠিক কে ভুল তা নির্ধারণ করবেন গবেষকরা, আর আমরা সাধারণ মানুষ আনন্দে ভাসব, উৎসবের আলোয় মেতে উঠব দেবী জগদ্ধাত্রীর মহিমায়। দেবী দুর্গা ও কালী সম্পর্কে আমাদের জানাশোনা যত গভীর, জগদ্ধাত্রী নিয়ে সে তুলনায় সচেতনতা কিছুটা কম। তাই এই আলোচনার উদ্দেশ্যই ছিল জানানো যে জগদ্ধাত্রী পূজা কোনো আধুনিক উৎসব নয়, বরং আমাদের প্রাচীন সংস্কৃতি, মাতৃশক্তি উপাসনা ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। এই দেবী আমাদের প্রাচীন হৈমন্তকালীন দেবী হৈমবতীর আধুনিক রূপ, যাকে আমরা আজও শ্রদ্ধায় ও আনন্দে পূজা করি। এবং যখনই জগদ্ধাত্রীর নাম আসে, তখন কৃষ্ণনগর ও চন্দননগরের ঐতিহাসিক যোগসূত্রও যেন আমাদের মনে করিয়ে দেয় ভক্তি, ঐতিহ্য আর ঐক্যের মধ্যেই দেবী শক্তির প্রকৃত প্রকাশ। পর্বটি ভালো লাগলে ভালোবাসা ও শুভেচ্ছা জানাও, আর তোমার জানা কোনো তথ্য থাকলে কমেন্টে জানাতে ভুলো না। দেখা হবে পরের পর্বে।